জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে পুলিশ পরীক্ষায় আসার মতো হুবহু কমনযোগ্য 36টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই 36টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু হয়? সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতে জিএসটি চালু হয়। এখানে তোমাদের আরও প্রশ্ন আসে যে তারিখ হিসাবে যদি আসে যে জিএসটি কত তারিখে চালু হয়, তোমরা রাখবে 1 জুলাই 2017 সালে কিন্তু ভারতে জিএসটি কিন্তু চালু হয়। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে মহাত্মা গান্ধীকে কিন্তু কাইজার ই হিন্দ বলা হতো। এই যে পদকটি এটি ব্রিটিশ সরকার তাদেরকে মহাত্মা গান্ধীকে দিয়েছিল এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর কিন্তু মহাত্মা গান্ধী এই পদকটি কিন্তু ফিরিয়ে দেয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাটলাস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? অ্যাটলাস পর্বতমালা এটি কোন মহাদেশে অবস্থিত? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু আফ্রিকা মহাদেশে কিন্তু এই অ্যাটলাস পর্বতমালা অবস্থিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাটলাস পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? তোমরা রাখবে জেবেল তুপকাল হচ্ছে কিন্তু এই অ্যাটলাস পর্বতমালার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এর সদর দপ্তর অবস্থিত কিন্তু জেনেভায়। অপশান ডি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সপ্তবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? সপ্তবিলোপ নীতি এটি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? তোমরা রাখবে এর কিন্তু সাতরায় কিন্তু এই সপ্তবিলোপ নীতি প্রবর্তন করা হয়। এই সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তোমরা রাখবে লর্ড ডালহৌসি কিন্তু এই সপ্তবিলোপ নীতি কিন্তু প্রবর্তন করেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কানাডার হ্যামিল্টন যে শহর রয়েছে সেখানে কিন্তু প্রথম এই কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটি প্রথম কিন্তু অনুষ্ঠিত হয় 1930 সালে। এটিও কিন্তু তোমরা মনে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম কি? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে মিজোরামের রাজধানীর নাম হচ্ছে কিন্তু আইজল এবং এই মিজোরাম রাজ্য কিন্তু গঠিত হয়েছে 1987 সালে। ঠিক আছে, এবং তার সাথে সাথে আর কিছু তোমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে তাদের রাজধানী দিতে পারে। তোমরা রাখবে নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কিন্তু কোহিমা, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং ত্রিপুরা যে রয়েছে তার রাজধানী হচ্ছে কিন্তু আগরতলা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, শরাবতী নদীর উপর অবস্থিত জলপ্রপাত কোনটি? শরাবতী নদীর উপর অবস্থিত জলপ্রপাত কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে যোগ জলপ্রপাত, যেটি কিন্তু শরাবতী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কথাকলি কোথাকার শাস্ত্রীয় নৃত্যশৈলী? কথাকলি কোথাকার শাস্ত্রীয় নৃত্যশৈলী? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কথাকলি হচ্ছে কিন্তু কেরলের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভায় সদস্যদের নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে এটি কিন্তু দক্ষিণ আফ্রিকার থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে সংবিধান যে সংশোধন রয়েছে, সংবিধান সংশোধনের যে পদ্ধতি এটিও কিন্তু এই দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা প্রায় কত? ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা প্রায় কত? তোমরা রাখবে ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা কিন্তু প্রায় 13 কিমি। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা আমাদের এই ভিডিওর লাইকের টার্গেটটিকে অবশ্যই তোমরা কমপ্লিট করে দেবে। তোমরা যখনই এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে আমরা কিন্তু এর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো।
ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাভূমি দিবস এটি কবে পালিত হয়? তোমরা রাখবে এই যে রামসার যে কনভেনশন রয়েছে তার অনুসারে কিন্তু 2 ফেব্রুয়ারি কিন্তু এই বিশ্ব জল দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। ঠিক আছে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটি কবে প্রতিষ্ঠিত হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1906 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই যে সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি হচ্ছে কিন্তু একটি সাংবিধানিক বা আইনি অধিকার। ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, মাই বেস্ট গেমস অফ চেস বইটির লেখককে? মাই বেস্ট গেমস অফ চেস এই বইটির লেখককে? তোমরা রাখবে বিশ্বনাথন আনন্দ, তিনি হচ্ছেন কিন্তু এই মাই বেস্ট গেমস অফ চেস এই বইটির লেখক। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের রিং অফ ফায়ার এটি কোথায় অবস্থিত? রিং অফ ফায়ার এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই রিং অফ ফায়ার কিন্তু এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে। এটি একটি সক্রিয় ভূমিকম্প এবং আগ্নেয়গিরি অঞ্চল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে HTML এর পূর্ণরূপ কী? HTML এর পূর্ণরূপ কী? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু এই HTML এর পূর্ণরূপ। অপশান বি হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে গণপরিষদের স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। অপশান সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন কিন্তু ডক্টর BR আম্বেদকর। তারপর আসতে পারে তোমাদের ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে এর সভাপতি ছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ক্যালসিফেরল এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্যালসিফেরল এটি হচ্ছে কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম। অপশান ডি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। সূর্যের পর পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যকে যদি বাদ দেওয়া যায় তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সেটি কিন্তু নক্ষত্র কোনটি সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে প্রক্সিমা সেন্টোরি হচ্ছে কিন্তু পৃথিবীর দ্বিতীয় নিকট নক্ষত্র। ঠিক আছে। সূর্যের পর পৃথিবীর নিকট নক্ষত্র হচ্ছে কিন্তু প্রক্সিমা সেন্টোরি। অপশন বি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপচার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাপচার শব্দটি এটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই যে ক্যাপচার শব্দটি এটি কিন্তু দাবা খেলার সাথে কিন্তু যুক্ত। দাবায় প্রতিপক্ষের গুটি সরিয়ে নিজের গুটি সেই ঘরে বসানোকে কিন্তু ক্যাপচার বলা হয়। ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আইনের কাছে সকলেই সমান ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এটি বলা হয়েছে? আইনের কাছে সকলেই সমান এই যে এই কথাটি এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তোমরা রাখবে আর্টিকেল 14 বা অনুচ্ছেদ 14-তে কিন্তু এই কথাটি বলা হয়েছে। এবার আসি যে আর্টিকেল 15-তে কী বলা হয়েছে? তোমরা রাখবে বৈষম্য নিষিদ্ধ কিন্তু এই আর্টিকেল 15-তে বলা হয়েছে। আর্টিকেল 16-তে বলা হয়েছে সরকারি চাকরিতে সমান সুযোগ। আর্টিকেল 17-তে রয়েছে অস্পৃশ্যতা বিলোপ এবং আর্টিকেল 18-তে রয়েছে কিন্তু উপাধি বিলোপ। ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে কিন্তু তেহরি বাঁধ। এটি উত্তরাখণ্ডের অবস্থিত ভাগীরথী নদীর উপর এবং এর উচ্চতা কিন্তু 260 মিটার প্রায়। ঠিক আছে। 260 মিটারের একটু বেশি, তো এখানে 260 বা 260.5 মিটারও কিন্তু বলা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? তোমরা রাখবে বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য কিন্তু হাইগ্রোমিটার কিন্তু ব্যবহৃত হয়। অপশান এ হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? তোমরা রাখবে বায়ুর চাপ কিন্তু মাপা হয় এই ব্যারোমিটার দিয়ে। ঠিক আছে, তারপর আসে এই যে অ্যানিমোমিটার, এই অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? তোমরা রাখবে বায়ুর গতিবেগ কিন্তু মাপা হয় এই অ্যানিমোমিটারের মাধ্যমে। তারপরে দেখো আল্টিমিটারের মাধ্যমে কি মাপা হয়? তোমরা রাখবে আল্টিমিটারের মাধ্যমে কিন্তু উচ্চতা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নিউটন মিটার কোন ভৌত রাশির এসআই একক? নিউটন মিটার এটি কোন ভৌত রাশির এসআই একক? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশান সি, টর্ক এর এসআই একক হচ্ছে কিন্তু এই নিউটন মিটার। অপশান সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ কোন কমিটি করেছিল? সংবিধানের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ কোন কমিটি করেছিল? তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা রাখবে শরণ সিং কমিটি কিন্তু এই যে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার কথা কিন্তু বলেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তোমরা রাখবে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি ভেনেজুয়েলায় অবস্থিত এবং এর উচ্চতা হচ্ছে কিন্তু 979 মিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, থায়ামিন নামে কোন ভিটামিন পরিচিত? থায়ামিন নামে কোন ভিটামিন পরিচিত? তোমরা রাখবে ভিটামিন B1 কিন্তু এই থায়ামিন নামে কিন্তু পরিচিত। অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত কোন দুটি অঙ্গ? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত কোন দুটি অঙ্গ? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড হচ্ছে কিন্তু এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কিন্তু অন্তর্গত। অপশান বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্ক কার সময় হয়েছিল? ইলবার্ট বিল বিতর্ক এটি কার সময় হয়েছিল? তোমরা রাখবে এই ইলবার্ট বিল বিতর্ক এটি হয়েছিল কিন্তু লর্ড রিপনের সময়কালে। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত? ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি এটি কী নামে পরিচিত? তোমরা রাখবে ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি এটি কিন্তু কম্পোস নামে কিন্তু পরিচিত, ক্যাম্পোস। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে পাম্পাস যে রয়েছে এটি হচ্ছে কিন্তু আর্জেন্টিনা এবং উরুগুয়ে অঞ্চলের তৃণভূমি। ঠিক আছে, এবং এই যে প্রেরি যে রয়েছে এই প্রেরি হচ্ছে কিন্তু উত্তর আমেরিকার কিন্তু তৃণভূমি। এবং এই যে সাভানা রয়েছে এটি হচ্ছে কিন্তু ক্রান্তীয় তৃণভূমির সাধারণ নাম। পরবর্তী প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহ কবে সংঘটিত হয়? মুন্ডা বিদ্রোহ এটি কবে সংঘটিত হয়? তোমরা রাখবে মুন্ডা বিদ্রোহ এটি সংঘটিত হয় কিন্তু 1899 সালে। অপশান সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে যে মুন্ডা বিদ্রোহের প্রধান নেতাকে? তোমরা রাখবে বিরসা মুন্ডা হচ্ছে কিন্তু মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা। পরবর্তী প্রশ্ন দেখো, পৌর কর্পোরেশনের সভায় কে সভাপতিত্ব করেন? পৌর কর্পোরেশনের সভায় কে সভাপতিত্ব করেন? তোমরা রাখবে মেয়র কিন্তু এই পৌর কর্পোরেশনের সভায় কিন্তু সভাপতিত্ব করেন। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রথম বন্দে মাতরম গাওয়া হয়? তোমরা রাখবে 1896 সালের কলকাতা অধিবেশনে কিন্তু এই যে বন্দে মাতরম কিন্তু প্রথম গাওয়া হয়। অপশান সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বোরাইল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? বোরাইল বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু আসামে অবস্থিত। অপশান সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখো, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তোমরা রাখবে গ্লুকাগন কিন্তু নিঃসৃত হয় এই আলফা কোষ, অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। এটি কিন্তু তোমাদের WPSI পরীক্ষায় কিন্তু এটি এসেছে। তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে যে বিটা কোষ থেকে কী নিঃসৃত হয়? তোমরা রাখবে বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 34টি MCQ প্রশ্ন। তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো
এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন করে থাকো তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এবং এর পিডিএফ পেতে অবশ্যই আমাদের লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।